রাত অনেক হয়ে গেছে, মোমবাতির থেকে বেঁচে থাকবেন। রাত অনেক হয়ে গেছে, মোমবাতির থেকে বেঁচে থাকবেন। হে ভগবান, আমি জানতাম তুমি নিশ্চয়ই আসবে। কোম্পানির হিসেব আমাকে দিয়ে দাও, তাহলে আমি তোমাকে ছেড়ে দেব। তুমি মরে যাওয়ার যোগ্য। লর্ড বয়লার, এটা বলো, এই সম্মানিত পুরস্কারটা কে নিয়ে যাবে? আমার মতে তো এর রক্ষক কেউ ভালো হতে হবে। আজই ওই দিন যখন 5 জন স্কাউট ব্যুরোর মধ্যে একজন এই প্রতিযোগিতা জিতবে। নিয়ম অনুযায়ী যে কেউ স্কাউট লিডার সোনালি পতাকা টানবে সে জিতে যাবে। সেই স্কাউট ইম্পেরিয়াল ট্রিবিউটকে রক্ষা করবে। মিস্টার কুন, আপনি খুব যোগ্য মানুষ। আপনাকে মার্শাল আর্টে অনেক উপরে আসতে হবে। মিস্টার কুন, দড়িয়া ছুরির খেলাতে সব গ্রিন উক আর মার্শাল আর্টে আপনি অভিজ্ঞ মানুষ। উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত সব মিলিয়ে 13 প্রান্ততে একদম একদম নিশ্চয়ই। হ্যাঁ, একদম ঠিক বলছেন আপনি। আসলে সবাই জানে এই জাই সেন এটা করেছে। এটাতে কিছু ফারাক পড়বে না যে রক্ষা কে করবে। এই ডেলিভারিটা ডেড এন্ড হবে। দক্ষিণ পশ্চিম দিকে মহান ভাগ্য আছে, ঠিক আছে? আমি আজকে ওখানে খাবো। ভবিষ্যৎবাণী ভবিষ্যৎবাণী বলবো। সঠিক বিচার করলেই তবে পয়সা দিও। আমি ঈশ্বরকে ডাকতে পারি, ভূত তাড়াতে পারি, রাক্ষসও ধরতে পারি। আমার রাস্তা তো কেউ আটকায় না।
চুপ করো, আমাকে একটু ভালো করে গণনা করতে কোনো দাও। প্রয়োজন নেই, এখানে আমি আছি, বুঝলে? গুয়াডা বিয়ান, আমি বিয়ান। আপনার যে ভবিষ্যৎবাণী করেছিলাম সেটা কি ভুল হয়েছিল? ঠিক বলেছো, তুমি বলেছিলে যে আমার সাথে ধোঁকা করা হবে, আর আমার বউ সত্যি আমাকে ধোঁকা দিয়েছে। তাহলে তো সত্যি হয়েছে। যদিও তোমার ভবিষ্যৎবাণী সত্যি হয়েছে, কিন্তু এখন সব ভাইদের মধ্যে আমি বড় কি করে হব? আজ আমি তোমার মুখটাকে ভেঙে দেব। আরে মিস্টার বেন, আপনি ঠিক আছেন তো? যদি আজকে আমি তোমাকে না মারি, তাহলে আজকে তোমাকে আমি ঠাকুরদা বলে রাখবো। যাও। আপনি ঠিক আছেন তো? এই অন্ধ আমার নাটক করছে, ওর পেছনে যাও। দাঁড়া, ওকে দাঁড়া করো, ওকে আটকাও। সবাই লাইনে দাঁড়াও। এই বছরে সৈন্য স্কট ব্যুরো মনে হয় জিতেই যাবে। আপনি একদম ঠিক বলছেন, ওরা নিশ্চয়ই জিতে যাবে। নিশ্চয়ই। এই সোনার পতাকার কম্পিটিশন, এর মধ্যে একটা নিশ্চয়তা আছে। একটা ফর্মালিটি ধরে নাও, ইম্পিরিয়াল ট্রিবিউট দেওয়ার জন্য শক্তির অভাবে নিজের প্রাণ দিয়ে দেবে, আর সঙ্গে তাই স্কট ব্যুরোও নষ্ট হয়ে যাবে। আমি আপনাদের কিছু প্রশ্ন করতে চাই। তোমাদের কাছে কত জীবন আছে যাকে তুমি অনায়াসে বলিদান দিতে পারো? আটকা, এই যাবে না, আটকা। যাবে না বলছি। এই দাঁড়াও। এই একটু তো সম্মান দেখা। পুরনো এসকর্টদের নতুন এসকর্টদের জন্য জায়গা করে দিতে হয়। বন্ধুরা, তোমরা যাও। আরে আপনি আগে। আপনি আগে আসুন। হ্যাঁ, আপনি যান আরে আগে। আমরা পরে যাব, তাতে কি অসুবিধা হয়েছে? হ্যাঁ, আরে চলুন। তোমাদের বদান্যতার জন্য ধন্যবাদ, কিন্তু বন্ধুরা, আপনাদেরই আগে যাওয়া উচিত। আসুন। আরে না 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 না, আপনি আগে চলুন না। আরে গুলি কোথা থেকে চলছে? দাঁড়াও, দাঁড়াও। কেননা আপনারা আসতে যাচ্ছেন, তাই আমাকে সাহস জোগানোর জন্য আনা হয়েছে। যে আসতে যাবে তাকে আমি গুলি দিয়ে উড়িয়ে দেবো। ওরে বাবা, পালাও। দাঁড়াও, আরে পালা, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও। মিস্টার না, বিজেতারা এখনই আসছে। দাঁড়াও, 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 সরো, 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 সরো। দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, সাইড হয়ে যাও। কি করছো কি? আরে দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, দৌড়িও না, আমি বলছি দাঁড়াও। দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও। তুমি এত নাটক করার সাহস পাও?
বেয়ান্দা আর দৌড়িও না, বেয়ান্দা দৌড়িও না। বেয়ান কি ওদিক দিয়ে যাও। আরে কি করছো? আর কি করছে কি, পড়ে যাবে তো। এই, নিচে নামো। এই, কথা বলতে নাই, নিচে এসো। আরে নিচে এসো। আরে কথা শুনছো না কেন? আরে লেগে যাবে তো, নিচে এসো। আরে কেন কেন উঠছো? আরে নিচে নামো, নিচে চলে এসো। আরে কথা শোনে না, বলছি নিচে আসতে। আরে নিচে এসো, শুনতে পাচ্ছ না? তোমরা প্রতিযোগিতা আটকাই দিয়েছো, মারো একে। আমি তাকুন, সিনিয়র এসকর্ট ব্যুরোর প্রধান। তুমি একজন ক্যাপ্টেন। কি ক্যাপ্টেন? তোমার কি ভিখারিকে ক্যাপ্টেন মনে হচ্ছে? যে কেউ সোনালী পতাকা টানবে সেই ক্যাপ্টেন হবে। আমাদের আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন, আমাদের ক্যাপ্টেন। কি হচ্ছে এখানে? এদের ক্যাপ্টেন মানে? দেখো সবাই, আমাকে এখান থেকে যেতে দাও। হ্যাঁ, আমি হাত জোড় করছি। তোমার মতো বোকা লোক আমরা দেখিনি। দেখো বন্ধুরা, আমি সত্যি বলছি, আমার কাঁধ আর হাত খুবই কমজোর। আমি মার্শাল আর্টসও পারি না, আর চিঠি লিখতেও পারি না। তাহলে আমি তোমাদের ক্যাপ্টেন কি করে হয়ে গেলাম? দেখো বন্ধুরা, আমি বলছি অন্য কাউকে বেছে নিন। হ্যাঁ, এই ক্যাপ্টেন শুধু তুমিই হতে পারো। বাবা, মিস্টার জিনকে বলে দাও ক্যাপ্টেন হওয়ার কি কি লাভ আছে। নিশ্চয়ই, অবশ্যই বলবো। সুখের জীবন হয়, জামা কাপড়, বাড়ি ঘরদোর সবকিছু। সবার আগে কাপড়ের কথা বলি। মিস্টার জিন, আপনি খুব সুন্দর আর দামি কাপড় পরবেন, দামি জুতোও পরবেন, আর রেশমের তৈরি কাপড় পরবেন। যাই শহরে সব থেকে বড় লোকরা পরে সেই রেশমের কাপড়। আপনি পাবেন একদম রাজার পোশাক। আপনার জীবনে একটা অদ্ভুত পরিবর্তন আসবে পরের পর পর। এ তো গেল জামা কাপড়ের কথা। এবার আমি আপনাকে বলবো আপনার খাবার আর পানীয়র কথা। যখন আপনি ক্যাপ্টেন হবেন, আপনি খুব ভালো খাবার পাবেন। রোস্টেড চিকেন পাবেন, ভালো মুরগির মাংস পাবেন, খুব ভালো মাছের স্যুপও পাবেন। আপনার জীবন একেবারে বদলে যাবে। এর থেকে ভালো খাবার আপনি আগে জীবনে কখনো খাননি। না এত ভালো কাপড় বা এত ভালো খাবার। আর খাবারের সঙ্গে নাচ গানও দেখতে পাবেন। আর শহরের নাম করা সুন্দরীরাও আপনার সঙ্গে থাকবে, আর যারা আপনার সঙ্গে গানও গাইবে। আর আপনি সিনেমাও দেখতে পারেন। আপনার যা ইচ্ছা আপনি করতে পারেন। ভালো খাবার আর ভালো ঐশ্বর্য আপনার সঙ্গে থাকবে। খাবার আর কাপড়ের কথা তো হয়ে গেল। এবার আমি বলতে চাই আপনি বাইরে কিভাবে যাবেন। আমার বাইরে যাওয়ার দেখা নাইতে কোনো রকম ইচ্ছা নেই। তাহলে আপনার মনের ইচ্ছে কিসে? আমি একটা বদলা নিতে চাই। এ একটা চোর। আপনার যেমন ইচ্ছে তেমন ভাবে একে মারতে পারেন। আপনার যা কিছু করতে পারেন। আরে দাঁড়ালে কেন? মারো একে। মিস্টার জিন জিন জিন, একটু সাবধানে করবেন। একটু চোটে তো আমার কিছু হবে না, কিন্তু যদি সবসময় আমাকে ধমকাতে থাকেন তাহলে আমি সহ্য করতে পারবো না। আমি জানি তোমার মায়ের বয়স হয়েছে। উনি বিধবা এবং উনি তোমাকে বড় করেছেন, যা সহজ নয়।
আরে উনি গিয়ে উনাকে পয়সা কেন দিল? এই পয়সা নাও আর ব্যবসা করো, জীবনে নতুন করে বাঁচো। এই কারণে আপনি চলে যাচ্ছেন, লড়াই করবেন না? পুণ্যের সাথে প্রতিশোধ, একেই বলে উন্নতির পথ, বুঝলে? সব কেমন হলো মিস্টার জিন? এইবার আপনি অধিনায়ক হওয়ার ফলটা তো দেখতে পেলেন, কিন্তু একটা সমস্যা আছে। সেটা কি? যদি ক্যাপ্টেন হওয়া এত বড় ব্যাপার, তাহলে আপনারা কেন হচ্ছেন না? কে যে মরতে চলেছে? মিস্টার জিন, মিস্টার জিন, কুকুর না আমি। গুড আভিয়ান। হ্যাঁ মিস্টার জিন, আমি ভেবে নিয়েছি আমি এসব উল্টোপাল্টা কাজ বন্ধ করে দেবো। আমি গ্যাংস্টারের মতো ঘুরবো না। আমি এখন আপনাকে সাহায্য করব, আর এখন আপনি আমার গুরু। হ্যাঁ, এই দেখুন আমি নিজের হাতেরাও নিয়ে এসেছি। এটা ভালো না? হ্যাঁ, এইসব আমায় কেন দেখাচ্ছ? আমি তো এর কোনোটাই পারি না। আপনি ক্যাপ্টেন, আপনাকে ধমকানোর সাহস কার হবে? এখন এরপরে আপনার আদেশের বাইরে আমি কখনো যাব না। ক্যাপ্টেন চলে গেছে, এখনই ডেলিভারির রক্ষা কে করবে? ওকে নিয়ে এসো। মিস্টার কুন, আমি তোমার এই ক্যাপ্টেনকে নিজে এখানে নিয়ে এসেছি। তোমাকে এই যাত্রার রক্ষা করতে হবে, বুঝলে? আরে স্কোয়াড এসেছে। আরে এই আরে escort হ্যাঁ, এসেছে। তাই তো। Escort Escort, এসেছে, হ্যাঁ, ঠিক, দেখো। ঠিক, হ্যাঁ, escort এসেছে। escort এসেছে। হ্যাঁ, ওই তো, escort escort। এসেছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। এবার কি করবো? বুঝতে পারছি না কি যে হবে। হ্যাঁ। এদিকে আসছে। না, আমি এসে গেছি। দেখো কি হয়। ঘোড়ার উপর যাচ্ছে চড়ছে। কোথায়? এই হ্যাঁ। দামাবা, আমায় কি করতে হবে? ও, আমি আপনাকে বলেছিলাম না ফেনেক্সের কথাটা 3 বার। ও ঠিক আছে। 3 বার মাথা নাড়াও। ফিনিক্স। কি সব করছে? ও জান, এখন আমরা অ্যানসেস্ট্রিয়াল হলের দিকে যাব। এই ডেলিভারি যে করব সুন স্কট। চলো। বাহ, খুব ভালো, খুব ভালো, বাহ। সব হয়ে গেছে না? সব হয়ে গেছে। আমি কথা দিচ্ছি যে কেউ বাঁচবে না।
ক্যাপ্টেনকে রক্ষা করো। হ্যাঁ? পাহাড়ের উপরে আক্রমণকারীরা আছে, ওদের ধরো। শোনো, তাড়াতাড়ি যাও ওদের ধরতে। হ্যাঁ, ব্যবস্থা তো সব ভালোই করেছো তোমরা, যদিও এটা আউটপোস্ট। আসল খুনিরা তো সামনে আছে। এই জায়গা থেকে আমাদের যেখানে যেতে হবে সেই জায়গা পর্যন্ত সবাই আমাদের বন্ধুই, ধরো, ঘাবড়াবার কোনো কারণ নেই। এই নড়বে না, চুপচাপ দাঁড়িয়ে থাকো এখানে, একদম নড়বে না। দাঁড়াও। এই শোনো তোমরা সবাই, চুপচাপ এখানে টাকা পয়সা রাখো, চলে যাও এখান থেকে, বুঝলে? নয়তো মরার জন্য তৈরি হয়ে যাও। শুনুন, কি করবো এখন? ভয় পেও না, আগে কথা বলতে দাও। হ্যাঁ, ঠিক বলেছেন। আমার এই বইটা কোথায়? আপনার সাথে দেখা হয়ে ভালো লাগলো। আমি জিন টিয়ান, শুনু এসকর্ট থেকে। এখন আমি বন্ধুর পোশাক পরে আছি আর বন্ধুরই খাবার খাচ্ছি। আর আমি এই রাস্তায় আপনাদের বন্ধু, শুধু বন্ধু নয়, আপনারা তো আমাদের ভাই, কারণ আপনারা আমাদের ওপরে আছেন আর আমি তো নিচে রয়েছি। আর আমরা একটা পরিবারের মতো। পরিবার? হ্যাঁ হ্যাঁ, আমরা একটা পরিবার। কোন পরিবার? আমি পাহাড়ে থাকি, এখানেই আমার বাড়ি। কিছু তো গন্ডগোল আছে, এ মারামারি করতে চাইছে। আগে হ্যাঁ, মনে হচ্ছে এ আমাদের বন্ধু নয়। কি বললেন? আপনাদের বন্ধুত্ব নেই, বিশেষ করে জঙ্গলের রাজার সাথে? হ্যাঁ, এক সময় বন্ধু ছিলেন আমাদের, এখন আর কোনো বন্ধুত্ব নেই। ভাইরা সবাই তৈরি হয়ে যাও, শত্রু আমাদের সামনে দাঁড়িয়ে আছে, অস্ত্র নিয়ে লড়াই করো। হো! মিস্টার জিন, এবার মনে হচ্ছে আমাদের লড়াই করতেই হবে। আপনি সাবধানে থাকবেন। কি অদ্ভুত ব্যাপার, এই ডাকাতের দল আমাদের মারতে আসবে? ক্যাপ্টেনকে বাঁচাও। ঠিক আছে, ওনার রক্ষা আমি করব। ঠিকই একদম, যেটা তুমি আগে করেছিলে মনে হচ্ছে বাঁচিয়ে দেবে। Yeah! তোমাদের ক্যাপ্টেন কে? বলো আমাকে। তুমি না এদিকে আয়। ডাকাতি কোনো খারাপ কাজ নয়, যদি লড়াই হতে পারে তাহলে তর্ক কেন? ঠিক বলেছি না? আমার দিকে দেখো। তুমি খুব বাধ্য ছেলে, তো আমাকে দেখাও যে তুমি কতটা বাধ্য। আমাদের ক্যাপ্টেনকে বাঁচাও। দাঁড়াও। আমায় ক্ষমা করে দিন, আমাদের ক্ষমা করে দিন। আমরা সত্যি ঘুষখোর নই, এরা তো বললো ওদের সঙ্গ দিতে, তাই আর কি আমি এসেছি। আমি তো মানা করেছিলাম, বিশ্বাস করুন, কৃপা করে আমার ওপর দয়া করুন মালিক, আর আমাদের ক্ষমা করুন। এই ছেলে, তাহলে মানলে তুমি হেরে গেছো? হ্যাঁ হ্যাঁ, একদম। কোনো অন্ধ যদি আপনার হাতে এত বড় বন্দুক দেখে নেয় না, তো সেও হার মেনে যাবে। যত ফালতু কথা।
আমি তোর সঙ্গে কথা বলছি, চল এদিকে এসে খোল এটাকে। দেখুন, এইভাবে যদি আমরা এটাকে খুলে দিই তাহলে আমাদের গ্রাহকরা খারাপ ভাববে, এটা ঠিক হবে না। ওদের কি আমি ভয় পাই? এই ডাকাতির জন্য আমি অনেক চেষ্টা করেছি, এই বাক্সর উপর আমারও অধিকার আছে। এটাকে খুলতে পারবে না। যদি সিলটা ভেঙে ফেলে মিস্টার কুনের সঙ্গে আমরা সবাই মরে যাব। তুমি থামো, আগে আমরা আমাদের প্রাণটা বাঁচাই, ঠিক আছে? শুনুন মালিক, আমি খুলে দিচ্ছি, আমি চেষ্টা করছি। দাঁড়ান, আপনি কি আমার হাতটা খুলে দেবেন? একটু শুনুন, আমাকেও খুলে দিন, আমিও সাহায্য করছি বাক্স খুলতে। এসো এসো, খুলুন না, খুলুন না। যা এখান থেকে, তাড়াতাড়ি কর। কি ছিল ওর মধ্যে? কি হচ্ছে এটা? এটা কি হলো? কি হচ্ছে? কেন? আমি জানি না। আমি কোথায়? জনবি, শোনো, কেউ শুনছো? হতভাগা, আমি এখানে আছি। আগে আসছি আসছি। এটাই সুযোগ, চলো আমরা এখান থেকে পালাই। চলো, আমাকে খুলে দিন। আরে তাড়াতাড়ি চলো চলো, যাও যাক, চলো চলো চলো, পালাই। চলো চলো। হ্যাঁ, ভূত পেত্নী ধরতে আমি পারদর্শী, এখনই দেখাচ্ছি। দাঁড়াও, টোটকা দেখাচ্ছি। গুরুদেব, আপনি আমাকে কামড়ালেন কেন? কারণ তুমি নাবালক আর ইয়াং, তুমি শক্তিশালীও। হ্যাঁ, হ্যাঁ, এটা তো কাজ করে দেখছি। হ্যাঁ, কি ফালতু এটা! আপনি ঠিক আছেন তো? তুমি এখানে দাঁড়িয়ে থাকো যতক্ষণ আমি ব্রহ্মাস্ত্র বার করছি। আমি তোমাকে শেষ না করে ছাড়বো না। চলো। গুরুদেব, তাড়াতাড়ি 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 করো। চলো চলো চলো, পালাই পালাই।
সাবধানে সাবধানে সাবধানে, একটু দাঁড়াও একটু দাঁড়াও একটু দাঁড়াও। এখানে থামো, অপেক্ষা করো, আমি আর দৌড়তে পারছি না। গুরুদেব, এখন আমরা কি করতে পারি? দাঁড়াও, ভাবতে দাও। যদি আমরা ওটা না পৌঁছই তো? না পৌঁছালে? ওই বাক্সের মধ্যে জম্বি ছিল, এখন জানি না ও কোথায় আছে। এটা তো ভালো ব্যাপার, আমরা ওনাকে বলে দেবো যে আমরা ওটা পৌঁছতে পারিনি, ঠিক আছে না? না পৌঁছতে পারলে ওনাকে কি বলবো তাহলে? হ্যাঁ, ওটা নেই, এটা ঠিক আছে। হ্যাঁ, আমাদের মতো অনেক আছে। এমনিতে আমাদের এই গুরুদেব ভূত আর লাশকে ধরার জন্য সাংঘাতিক দক্ষ। জম্বির কথা চিন্তা করো না। হ্যাঁ? তার কোনো দরকার নেই। এই তো ওই নড়বে না। গুরুদেব, আপনি তো দারুণ, ওই জম্বিকে হাতও লাগালেন। আমাকে জম্বি বলো না। আরে অদ্ভুত, এই তো বেঁচে আছে, দেখো, এই দেখো। আমাকে ছোঁয়া বন্ধ করো। এটা ইম্পেরিয়াল ট্রিবিউট, যদি একে ধরতে পারি তাহলে সওদা বন্ধ করতে পারি আমরা। গুরুদেব, আপনি তো বেশ ভারী দেখছি। চলো, ওকে তাড়াতাড়ি ধরো, ওকে পালাতে দিও না। সত্যি বলছেন? ওকে ধরো, ওকে ধরো। চলো বন্ধুরা। আমার পা আর এক পেক খেয়ে যদি একটু আরাম পাওয়া যায়। মালিক, মদ একটু নিজের গায়ে ছেটান, সব আত্মারা পালিয়ে যাবে এখান থেকে। সরে যা। তোদের মতো হারামিদের জন্য আমি আমার জীবনটাকেই নষ্ট করে ফেলছি। আমিও শাকাহারীদের মতো হতে পারি, কিন্তু তোদের নড়বি না, খা। তাড়াতাড়ি চলো, হ্যাঁ, তাড়াতাড়ি চলো, দাঁড়িও না। শোনো, তুমি কার সাথে কথা বলছো? তোমার সাথে গো। তোমার সাহস কি করে হলো এসব বলার? ঠিক আছে সিস্টার, আমরা কোথাও থামি, আমি ক্লান্ত। সিস্টার, আমি তোমাকে লাঠি দিয়ে মারবো। লজ্জা হয় না তোমার? তুমি এতটাও ভালো নও। প্রতিষ্ঠিত স্বর্ণীয় অঙ্গরক্ষক কার্যালয় জানশুন আর নাতোকে একজন শয়তান রূপে মেনেছে। তোমার লজ্জা হয় না এই ব্যাপারে? আরে তুমি এটা তো আমাদের দায়িত্ব যে আমরা ওটা সুরক্ষা দিই। তোমাকে জানশু আর নাতো বোকা বানিয়েছে। তাহলে এর মানে তুমি কাজের লোক নাও? কাজের লোক? হ্যাঁ, বলতে চাইছি তোমার পেটে রাজার সন্তান আছে, তাই তোমায় হাভেলি থেকে তাড়ি দেওয়া হয়েছে। না, তুমি হাভেলি চাকর, তোমরা সবাই একই রকমের। এরকম কোনো ব্যাপার না। দেখো, যা সত্যি আমাদের বলে দাও না। আর এটাও বলে দাও যে তুমি এসবে ফাঁসলে কি করে। আর নাতু তোমাকে সুরক্ষা দেওয়ার কথা কেন বললো, আমাকে পরিষ্কার বলো। হ্যাঁ, তো ব্যাপারটা এই হলো যে অনেক বড় কাহিনী। তাড়াতাড়ি করো। হে ভগবান, এটা খুব অদ্ভুত মেয়ে। যাক, কোনো ব্যাপার না। আরে মালিক, 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 সেই তো আপনি চলেই এলেন। আজ কি হয়েছে আমি আপনাকে বলছি। শুরুতে তো ওনার 1000 টন রূপোর জন্য লোটাটা কোনো ব্যাপারই ছিল না, কিন্তু আপনি বলেননি তো ওই বাক্সের মধ্যে লেগি জম্বি ছিলেন। তাহলে তোমরা সবাই দেখেছো এই বাক্সতে কি ছিল? ঠিক বলছো না? হ্যাঁ, না হলে কি আমি এত ভয় পেতাম? ওই জম্বি আর এসকট কোথায় গেল? কি বললেন? ওরা সব পালিয়ে গেছে। ওরা না পালালে আমি পালিয়ে যেতাম। লজ না, আপনার কাজের জন্য আপনাকে আমাদের একটু প্রশংসা তো করতেই হবে। তোমাকে আরো পয়সা দিতে হবে, আর একটু বেশি। তুমি বললে যে তোমার আরো কিছু বেশি পয়সা চাই, তাই তো? হ্যাঁ, ঠিক বলেছ। আমি তোমায়
যা চাই তাই দেব। এমনকি ভালো করে পরের জন্মে যেতে পারো। আরে ঠিকই বলেছো। আরো পয়সা চাই। হ্যাঁ, আমাকে এখন আরো নোংরা পরিষ্কার করতে হবে। আমরা কি এখানেই থাকবো নাকি? আমরা ভেতরে যেতে পারি না? আমার পায়ে চোট লেগেছে, আমাকে ছাড়া তুমি একলা লড়তে পারবে? তাহলে তুমি সু সিচানের মেয়ে, যে এখানকার রাজ্যপাল? কে বলেছে? না, তোমার মতো একটি মেয়ে এসব কাজ কি করে করবে? তো আপনার মতো বেকার ক্যাপ্টেন হতে পারে। কুলিন পরিবারের মেয়ে নয়, অবিশ্বাস্য মার্শাল আর্টের সাথে। দেখো, তুমি আমার কথাটা মন দিয়ে শোনো। কিন্তু আমি আপনার কথা কেন শুনবো? আমি ক্লান্ত হয়ে গেছি, কাল কথা হবে। আমার কথাটা শোনো, এটা কার্যালয়ে থাকা প্রচুর মানুষের জীবনের প্রশ্ন। ঠিক আছে, কিন্তু শুধু দেবী হওয়ার জন্য আমি তোমাকে বলবো, যবে থেকে কুইন ডাইনাস্টি বক্সার প্রোটোকলের উপর বিচার করেছে, রাজকুমার কুইন এন যে নিজের দেশের সাথে বেইমানি করেছে, উনি আন্তরিক আর বাহ্যিক শক্তিকে মজবুত করেছে। উনি অন্ধকারে থেকে নিজের ছেলে জাইশিন আর শাহিদুদ নাতুনকে শক্তিধনের ব্যবসা করতে আর বিদেশিদের সাথে আফিমের ব্যবসা করতে নির্দেশ দিয়েছেন। এই জন্য ওকে কুইন্না কোম্পানি বলে। আচ্ছা, তো এরপর কি হলো? কুইন্না কোম্পানিকে সরানোর জন্য বাবা সম্রাটকে বলতে চেয়েছিলেন। উনি শুধু কোনো মজবুত প্রমাণ পাননি। আর রাজধানীতে রাজকুমারের কুইনের অনেক চামচা ছিল। আমার শহরে প্রবেশ করতেই ও আমার ব্যাপারে জেনে যায়। ও, এই জন্য তোমাকে ওই বাক্সে রাখা হয়েছিল, যাতে তুমি ওকে হারাতে না পারো। এমনটা নয় যে আমি ওকে হারাতে পারবো না, কিন্তু ওনাদের ধরন খুবই নিচু, এই জন্যই। তাহলে এর প্রমাণটা কি? খাতাবাহী, কুইনা কোম্পানির খাতাবাহী। আমার আরেকটা প্রশ্ন আছে। জিজ্ঞেস করো। আমাকে এটা বলো, জাইশান তোমাকে মেরে কেন দিল না? বরং ও তো রক্ষা করছিল। ও আমার বাবাকে ভয় পায়, কারণ আমার বাবা সীমান্ত অধিকারী। আমি যদি ওই শয়তান জাইশিনের হাতে মারা যাই, তাহলে আমার বাবা আমাকে বাঁচাতে নিশ্চয়ই আসতেন। এই হারের স্থিতি ওনার জন্য ভালো ব্যাপার নয়, আর ওনার হেরে যাওয়া একদম পছন্দ নয়, বুঝতে পারলে? আচ্ছা, এই জন্য আমাদের রাস্তায় বিভ্রান্ত করা হয়েছিল, যাতে ওই লোকগুলো আমাদের থামিয়ে আমাদের মেরে ফেলে, আর রাস্তায় বাক্স চুরি হয়ে গেছে এটা দেখানো যায়। আর এতে ওদের কিচ্ছু যায় আসে না। যদি তুমি এরকমটা ভাবো, তাহলে তুমি পুরোপুরি বোকা নাও। তাহলে এখন তোমার কাছে দুটো রাস্তা আছে, ভেবে দেখো। নয়তো পেকিং যাও, না হলে অনুরক্ষকদের সাথে মারা যাও, আর নয়তো কুইন্নাং কোম্পানিকে হারানোর জন্য কার্যালয়কে জুড়তে আমাকে সাহায্য করো। তোমার জন্য আমার প্রাণ বিপদে ফেলাটা কি ঠিক হবে? যদি তুমি তোমার জীবন ঝুঁকিতে না দাও, তাহলে মারা যাবে। এটাও ঠিক। আমার কাছে আরো একটা রাস্তা আছে, শুনবে? কি রকম রাস্তা? প্রদীপ এত তাড়াতাড়ি বন্ধ করে দিল। তোমার কি মনে হচ্ছে ব্যাপারটা কি আগে এগোচ্ছে? পুরুষ আর নারীর মধ্যে চিন্তা ভাবনা অনায়াসেই বেড়ে যায়, একে আটকানো খুব মুশকিল। দাদা শোনো না, হ্যাঁ, আমরাও কি একসাথে শুতে যাব? আমার কাছে তোমার জন্য কিছু আছে। কি আছে? বাপরে, এত টাকা! ভাইমা, তুমি আমাকে এত টাকা দিচ্ছ কেন? এটা কি, তোমারও কি আমার জন্য কিছু আছে? হ্যাঁ, দাদা, আমি সেরকম লোক নই। আরে আমিও তেমন মানুষ নই আমার ভাই। এই পয়সা মিস্টার কুনই তোমাকে দিয়েছে। কি? মিস্টার কুন? উনি আমাকে বলেছিলেন যে এই যাত্রার শেষ যাই হোক না কেন, শেষকালে তোমাদের যেন একলা ছেড়ে দিই আমি। উনি বলেছিলেন তুমি আমাকে ছেড়ে চলে যেতে পারো,
তবু উনি তোমাকে এখানে ডেকেছেন। আরে না, আমি জানতাম না যে মিস্টার কুন এত ভালো মানুষ। আমার মনে হয় আমাকে মানতেই হবে যে উনি একজন ভালো মানুষ। গুরুজির পক্ষ থেকে আমি ধন্যবাদ জানাচ্ছি, আমি এটাকে স্বীকার করছি। চলো যাওয়া যাক দাদা, আমি তোমাকে আরাম করতে নিয়ে যাচ্ছি। যদি পরে কোনো সমস্যা হয় তাহলে বলবেন, আমি এসে যাব। আরে ভাই, আমার পায়ে খুব যন্ত্রণা হচ্ছে। এখনো ব্যথা করছে? ঠিক আছে, চলুন। পালাতে চাও? তুমি তুমি আমার অপমান করছো। আমি অপমান করছি না, কিন্তু আমি করব। তোমাকে আস্তে আস্তে আঘাত করব। যদি কোনো কিছু পুরুষকে পুরুষ বানায়, এইসব কি করছো? না, আমি হার মানছি, আমি হার মানছি। তুমি যা বলবে আমি তাই করব। সত্যি? তা ঠিক আছে, কথা পাকা হয়ে গেল। তুমি আমাকে কি খাওয়ালে? এটা আমার বানানো খুব বিষাক্ত বিষ, বুঝতে পারলে? তোমার কি মনে হয় তুমি কি আমাকে বোকা বানাবে উল্টো পাল্টা যা হোক কিছু বলে? হ্যাঁ, তুমি এখনো বাচ্চা। বিশ্বাস হচ্ছে না তো হেঁটে দেখাও। তোমাকে আমি ভয় পাই নাকি? যদি তুমি কুইনার খাতাবাহি আনতে আমাকে সাহায্য করো তাহলে আমি তোমাকে অ্যান্টিডট দিয়ে দেব। তুমি খুব খারাপ, তুমি যাই ছেলের থেকেও অনেক খারাপ। আমি ক্লান্ত হয়ে গেছি, আমি শুতে যাচ্ছি। মিসু, আমার কথা শোনো, আমাকে মুক্ত তো করে দাও। কাউকে জীবিত ছাড়বে না, তারপর হোটেলটাই একদম জ্বালিয়ে দেবে। সময় নষ্ট করো না, এই বোকা মানুষগুলোকে খুন করতে এত সময় লাগবে? আমি তোমার সঙ্গে কথা। আমি জানতাম তুমি আসবে।
গুরুদেব আসুন। সাবধানে। তাড়াতাড়ি যাও, স্কচকে বাঁচাও। ও মরে গিয়ে জিতে গেছে। ইটের বদলা ইট দিয়ে আর রক্তের বদলা রক্ত দিয়ে হবে। লর্ড বাইলার, এরকম পাখিকে রেখে কি লাভ, যে কোনো গান শোনাতে পারে না? আমি বাঁচার অধিকারী নই। ওর মধ্যে যদি কিছু কম না থাকে, তোমার মধ্যে ছিল। দামাবা একবার বলেছিল যে ও সারা পৃথিবী ঘুরে ফেলেছে। যদি ওনার মৃত্যু ওনার গ্রামের বাইরে হয়, তাহলে অবস্থা যা কিছুই হোক না কেন ওনাকে যেন বাড়ি ফিরিয়ে আনা হয়। এই হলো মাতৃভূমির প্রতি প্রেম। কিন্তু দুর্ভাগ্য যে আমরা দামাবাকে ফিরিয়ে আনতে পারলাম না। আমি আপনাকে ঝামেলায় ফেলে দিলাম। হ্যাঁ, একদম তুমি ঠিকই বলেছো। তোমরা বড় লোকের ঘরের মেয়ে, কোনো কাজ করো না, সারাদিন শুধু গন্ডগোল করতে থাকো। যাদের কাছে রাজগদি থাকে না, তারা সাধারণ মানুষের ব্যথা বোঝে না। গুরুদেব এটাকে খান। আপনি খাবেন? আমার ঝামেলায় ফেলা উচিত হয়নি। এখন যাও। যাও? কিন্তু কিভাবে? তুমি বেরিয়ে পড়বে বাবাকে খুঁজতে, কিন্তু আমরা আর আমাদের বাকি সঙ্গীদের কি হবে? সকলকে ভুগতে হবে তোমার জন্যে। আমি আমার বাবাকে প্রতিজ্ঞা করেছি যে আমি মানুষদের বাঁচাবো। এবার আগে থেকে ওই জায়গার তোমার কোনো দেনা পাওনা নেই। এখন মিসুই যখন এটা বলছেন, তখন চলুন গুরুজি, চলুন যাওয়া যাক।
চলুন গুরুজি, যাওয়া যাক। আমরা একে অপরের উপর নির্ভরশীল, আমাদের জায়গা খুঁজতে হবে। চলুন। আরে কি কি? করছো? আরে অ্যান্টিডোটটা তো দাও। নেই আমার কাছে। ওহ, নেই মানে? যদি তোমার কাছে অ্যান্টিডোট নাই থাকে তাহলে তুমি ওই বিষটা কেন খাওয়ালে? ওটা মিথ্যে ছিল, ওটা একটা ছাগলের বল ছিল। শুনে ভালো লাগলো, ওটা বিষ ছিল না। সুসান, তোমার সাথে এখানে দেখা হলো, কিন্তু ওপরে দেখা করো না। বমি করে আমার পা তো আরো দুর্বল হয়ে গেল। শোনো, তুমি চলে যাও। কিন্তু কিন্তু গুরুজি, আপনি কি বলতে চাইছেন? ও, আপনি আমাকে জেনে শুনে পাঠাতে চাইছেন? আপনার মনে হচ্ছে আমি কোনো কাজের নই? তাহলে আমি আপনাকে বলে দিই, আমাকে ছাড়া পেকিং শহরে আপনি কিচ্ছু করতে পারবেন না। ও ঠিক বলেছে, নাতু এখন পেকিংয়েই থাকবে। উনি অপেক্ষা করছেন যদি আমরা ওখানে যাই। দেখলেন গুরুজি, আমি না থাকলে কে আপনাকে বাঁচাবে? তার মানে তুমি যাবে না? আমি গোয়া দাবিয়ান জিয়াঙ্গুর ধর্মীয় মানুষ মানা হয়, কিন্তু 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 আমি সবার আগে টাকা বাঁচাবো, কারণ আমাদের কিছু তো করতে হবে। ঠিক বললাম তো গুরুজি? মিস্টার কুন, সব হয়ে গেছে। এখন আপনি কি করবেন? এখানে তো একজন কেউ থাকাই উচিত। কিন্তু নাতু আর অন্যরা? আমি আমার ব্যুরোর প্রতিষ্ঠা শেষ হওয়ার আগে মৃত্যু পছন্দ করব। মিস্টার কুন, ইগল ক্লসন এসেছেন। চলো, আমার বউ আর আমার পরিবারকে সুরক্ষিত করো। পেছন থেকে যাও। আগে হ্যাঁ। দরজা বন্ধ করো। এই থামো, থামো। এই হাঁটু কেটে বসো। চুপ করে বসো। চলো, কেউ নড়ো না। চলো, কেউ নড়বে হাঁটু না। কেটে বসো। মহারাজ, লড় না। আমি শুনলাম যে মিস্টার কুন পালিয়ে যাচ্ছে, তো আমি তোমাকে এখানে বিদায় জানাতে এলাম। তুই এরাই যাচ্ছে, আমি এখানেই দাঁড়িয়ে আছি। আচ্ছা, সেই কথা। ঠিক আছে, মিস্টার কুন আমাকে একটা জিনিস দেবে, তাহলে আমি সবাইকে যেতে দেব। কি চাই? তোমার মুন্ডু। তাহলে এর মানে হচ্ছে তুমি আমাকে সত্যিই মারতে চাও? নয়তো কি, তুমি আমার বিরুদ্ধে লড়বে? হ্যাঁ, ভালো। যদি তুমি এমন করো তাহলে বিশ্বাসঘাতক বলবে, আর আমি তাহলে সবাইকে মেরে ফেলবো। আমার মনে হয় যে এরম করাই ভালো হবে। আমি তেমনি তো মরতে চলেছি। মিস্টার কুন, আপনি খুব ভালো মার্শাল আর্টস জানেন, আর আপনি খুব ভালো লড়তেও পারবেন। আর এদের কি হবে? ডাকুন, এই ভুল করবে না। তোমার প্রত্যেকটা ভুলে তোমার একজন পরিবারের মানুষ মরে যাবে। তুমি এখনো বিরোধিতা করবে? না,
ছেড়ে দাও। যখন তুমি সুজন আর ওর ক্যাপ্টেনের মাথা কেটে আমার কাছে নিয়ে আসবে, তখন আমি তোমার পরিবারকে ছেড়ে দেব। নয়তো এখন থেকে শ্রাদ্ধের বন্দোবস্ত করো। নিয়ে চলো সবাইকে। এই চলো 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 তাড়াতাড়ি, চলো চলো কান্নাকাটি করে লাভ নেই, চলো একদম চলো 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 সবাই, চলো চলো তাড়াতাড়ি চলো। এখনই চলো, বেরো। এই দাঁড়াও, চলো এগো। তুমি এই লোকটাকে দেখেছো? দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও দাঁড়াও, ওখানে দাঁড়াও। ও হো, দাঁড়াও। হ্যাঁ স্যার। আমাদের কাছে মহারাজের শাহী আদেশ আছে, প্রত্যেক আগন্তুকের ওপর নজর রাখতে হবে। হ্যাঁ স্যার, ভেতরে শুধু মহিলারা আছে, তাই ওদের জন্য ঠিক হবে না। চুপ করো, যেটা আমি বলছি সেটা গিয়ে দেখাও। ওহো, এই সরো, ওদের যেতে দাও। চলো চলো, দাঁড়াবে না। এই চলো, যেতে দাও সবাইকে। ম্যাডাম, এটা একজন সৈনিক যে আপনাকে একটু পরীক্ষা করবেন। হ্যাঁ, তো করতে দাও না ওকে। আমার এই রূপ যৌবন দেখেও তো পাগল হয়ে যাবে। আবার দেখা হবে প্রিয়তম। চলো, এগিয়ে চলো। শোনো, হ্যাঁ ওকে জিজ্ঞেস করো আমরা কি যেতে পারি। যাও 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 যাও, ঠিক আছে, ধন্যবাদ স্যার, ধন্যবাদ। যাও যাও যাও, আগে আগে যাও এখান ঠিক থেকে, আছে। দূর হও। তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি। ধন্যবাদ, চলুন ম্যাডাম। আরে তাড়াতাড়ি যাও না এখান থেকে। আরে শোনো, তুমি উঠলে কেন? আমরা এখনো পৌঁছোইনি। যদি আমি শুয়ে থাকি তাহলে আমি মরে যাব। তুমি পা পরিষ্কার করনি। গুরুজি, আমরা এখন বেরোতে পারি। বেরোনোর আগে মিস্টার খু দাম আব্বাকে বলেছিল এই যাত্রা যাই রেজাল্ট হবে, যতক্ষণ এটা পুরো হবে তারপর আমরা যেতে পারি। মিস্টার খু এটাও বলেছিল যে তোমাকে এখানে নিয়ে আসা ছাড়া ওর কাছে আর কোনো উপায় ছিল না। ক্যাপ্টেনকে বাঁচাও।
চলো ভাইরা, স্কটকে বাঁচাও, তাড়াতাড়ি যাও। ওনার মৃত্যু ব্যর্থ হবে না, আর আমি সবকিছুর বদলা নেব। প্রতিশোধের জন্য সময় লাগে। এখন আমরা লুকিয়ে আছি, আর নাটো আর জয়শানকে দেখা যাচ্ছে। আর এই ব্যাপারে সুযোগ নিয়ে আমাদের শত্রুদের বুঝতে হবে। জাইশেনের এই মুহূর্তের গতিবিধি আমরা যেগুলো দেখেছি, রাজকুমার কুইনের হাভেলিতে খুব ভারী পাহারা আছে, আর হত্যা করে কাজ হবে না। যখনই ও বাইরে যায়, ওর সাথে প্রচুর সৈনিক থাকে, তাই ওর উপর হামলা করাটা একটা পাথরকে ডিম দিয়ে মারার মতো হবে। যদিও এদের সুরক্ষা ব্যবস্থা অনেক ফাঁক আছে। জাইশেন ও রেড লাইট এরিয়াতে রোজকার অতিথি। কিছুদিন হলো ও ইউসি হোটেলের ওই রানের উপর মোহিত হয়ে গেছে। তার নাম লুই লাংজো। এই লুই লাংজো খুব বিখ্যাত, সুন্দরী আর গুণবতী। আমরা এখনই জানতে পারলাম যে ওর আসল পদবী হচ্ছে জেং, আর ও জেং পিংজং এর বংশধর। রাজকুমার কুইন ওর পরিবারকে মিথ্যে আরোপ দিয়ে বরবাদ করে দিয়েছিল। যখন ও ছোট ছিল তখন ওকে বেশ্যালয় নিয়ে গিয়ে বেচে ওকে বেশ্যা বানিয়েছে। অনেক বছর ধরে সে অপমান সহ্য করেছে। আজ দাইশেং এর সাথে সম্পর্ক করেছে। আমার মনে হয় ওর নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। বদলা নেওয়ার দ্বিতীয় উপায়, আমাদের শত্রুদের কাছে যেতে হবে। এটা দেখার জন্য যে ওরা কোথায় ভুল করে। গোয়া দাবিয়ান, তোমার কাজ হলো তুমি আমাদের উকাই রেস্টুরেন্টে নিয়ে যাবে। কোনো সমস্যা নেই, ওটা এখন আমার জায়গা। বেশ্যালয়? শান্তি মিশু, তোমার এই অর্ধেক মরদের মতো চেহারায় আমার মনে হয় না তুমি কখনো বেশ্যা হতে পারবে। থাক, তার জন্য আমার কাছে অন্য যোজনা আছে, কিন্তু আমাকে ওর ভেতরে ঢুকতে হবে। আমার হিসেবে আপনার চেহারার আকর্ষণ, চোখ মুখ আর ব্যক্তিত্বের সাথে আপনি হতে পারবেন ইউসু রেস্টুরেন্টের শেফ ম্যান সার্ভেন্ট। এখন কাজের লোকেরা অনিয়ন্ত্রিত হয়ে গেছে। আমার ঘরে আসার সাহস করেছো তুমি? মিস লিউ, শোনো, তোমার আসল নাম হলো গেং। তুমি গেং পেংজং এর বংশধর। মনে আছে গেন আর্মির হলুদ পতাকা? রাজকুমার মিথ্যে আরোপ দিয়ে তোমাদের পরিবারকে শেষ করে দিয়েছিল, আর তোমাকে এখানে বেচে দিয়েছিল। আর তখন থেকে তুমি এই বেশ্যালয় লিও লাঞ্জায় নামে রয়েছো। তুমি কি চাও? এই প্রশ্নটা আমিও তোমাকে জিজ্ঞেস করতে চাই। তুমি জেনে বুঝে জাইশানকে খুশি করেছো, এটা তুমি কেন করলে? মিস লিউ, দেখো, আসল ব্যাপারটা হলো যে হতে পারে আমি শক্তিশালী নই, কিন্তু আমি আমার পরিবারের বদলা নিতে চাই। কিন্তু তোমায় একটু বেশি জানো। মিস লিউ, তুমি একটু শান্ত হও। আমরা দুজন একই নৌকায় আছি। তুমিও ওকে ঘেন্না করো? আমি একটা জীবনের বাজি খেলতে চাই, আমার আর আমার ভাইয়ের জন্যে। এদিকে আমার কাছে এখন একটা খবর এসেছে। শুধু দুদিনে নাতু তার পরিবারকে বাইরে নিয়ে যাবে আর সবার অগোচরে তাদের মেরে ফেলবে। মনে হচ্ছে আমাদের সময় এসে গেছে। তোমার পরিকল্পনা কি? ডাকাতি? শুধু ডাকাতিই নয়, আমাকে এক ঢিলে দু পাখি মারতে হবে। গুয়াদাবিয়ান। হ্যাঁ গুরুজি। আমার কিছু অস্ত্র চাই। আপনি কি চান আমি চুরি করি? না, আমি। তোমরা সবাই শিক্ষি পেয়েছো? হ্যাঁ, আমার বিশ্বাস হচ্ছে না যে মিস্টার কুন মারা গেছেন আর সিনিয়র স্কটের লোকেদের পাওয়া যাচ্ছে না। এর পেছনে কে থাকতে পারে? আমাদের 5 বন্ধুরা আগে শপথ নিয়েছিল, কিন্তু ঝড় আসার আগে আমাদের বাঁচতে হবে।
মিস্টার কুন আমাদের উপর আরোপ দিয়েছে সাহায্য না করার জন্য, আর সেই জন্য ও আমাকে খুঁজছে। আর এখন আমরা সবাই সঙ্গেই আছি, যা হবার হবে, হতেই থাকবে। আমি পুরো মার্শাল আর্টসের দুনিয়ার বাদশাহ। আমার সাথে মোকাবিলা করা তোমাদের পক্ষে কঠিন হবে। যদি শূন্য না থাকে তাহলে তোমাদের কি মনে হয় তোমরা কার্যালয় বাঁচাতে পারো? ওয়ান ওচাং, ক্যাপ্টেন হাই, আমার কিছু জিজ্ঞাসা আছে। 5 ধর্মীয় অনুরক্ষকের যুগলবন্দি, এর কোনো মানে হয় না? হয় না? না তো, না। কিন্তু মিস্টার কুন, আপনি তো মারা গেছেন না? জাইশেনের বিরুদ্ধে আমাদের লড়াইতে কি সাহায্য করবে? ঈশ্বরের কিছু যোজনা আছে। এই অচেনা দুনিয়ায় বহু যুগ ধরে এক অবতার আছে যে 5টা কার্যালয়কে কঠিন সময়ে সাহায্য করে। এক অজানা মানুষ? সোনা আর লোহার ঘোড়া, বেড়ে চলা পারিশ্রমিক আর আগুন। সোনা লোহার তৈরি ঘোড়া, বেড়ে যাওয়া মজুরি আর আগুন। জেন তিয়ান। কি ক্যাপ্টেন? ক্যাপ্টেন, মিস্টার কুনের পছন্দের মানুষ ভরসাযোগ্য হবে। এখন আমরা আগুন আর জলকে ভয় পাবো না। ঠিক এইভাবে আমরা আমাদের অপরাধ থেকে বাইরে আসব। আমরা সাহায্য করার জন্য নিশ্চয়ই চেষ্টা করব। আমরা সাহায্যের জন্য প্রাণটা বাজি রাখতে রাজি। লর্ড বাইলার, আমি ভাবছিলাম যে 4 জন এসকর্ট অনেকক্ষণ আগেই একসঙ্গে চলে এসেছে, যাতে তারা একের পর এক রাজধানী থেকে বেরোতে পারে। আমার মনে হচ্ছে পোষা কুকুরও তোমার থেকে বেশি কাজের। আমি এখনই তাকে ধরার জন্য কাউকে পাঠাচ্ছি। এর প্রয়োজন হবে না, এতক্ষণে তারা চলে গেছে। ওর পরিবারের সবাইকে মেরে ফেলো, সবাইকে। কিন্তু আমি চলে যাওয়ার পর সুজুন আর অন্য লোকেরা যদি অশান্তি করে, তাহলে মিসু আবার বাবাকে হারাতে পারবে না, আর ওই মেয়েটা আমার কোনো ক্ষতি করতে পারবে না। লর্ড বাইলার, আপনি ঠিক বলেছেন। কিন্তু আপনি লর্ড নয়। আপনি এখনো কোনো ভালো কাজ করে দেখাননি। হ্যাঁ লর্ড বাইলার, এইবার আমি বুড়োকে সত্যি করে শেষ করে দেব, ভরসা করুন। লর্ড বাইলার, মিস লু আপনার জন্য কে পাঠিয়েছেন। মিস লুকে গিয়ে বলে দাও আজ রাত্রে আমি তার কাছে আসবো। আজ্ঞে হ্যাঁ। তোমার এখানে অপেক্ষা করার কোনো কারণ আছে? আজ্ঞে আমি লর্ড না, এইবার কাজে যদি কোনো রকম গড়বড় হয় তো এখানে আসার কোনো দরকার নেই। আজ্ঞে। আরে ভাই জমে
স্যার এখানে আসুন, মজা করুন। লর্ড বাইলার, আপনি শেষ অবধি চলে এলেন। আসুন, ভেতরে আসুন। লর্ড বাইলার, ভেতরে এসো না। খুব দুষ্টু মেয়ে তো তুমি। এইবার কি কোনো নতুন খেলা খেলবে তুমি? হ্যাঁ আমার একটা জরুরি কথা জিজ্ঞেস করার ছিল। হ্যাঁ বলো। লর্ড বাইলার, তোমার সাথে এই বোকা লোকটা সব সময় থাকে। যখনই তুমি আমার সাথে দেখা করতে আসো তখনই ও তোমার সাথে সব সময় থাকে, কিন্তু আমার ওকে পছন্দ নয়। কিন্তু তা কেন? ওই লোকটার দিকে দেখো না তুমি। যদিও আমি রেড লাইট এরিয়া থেকে, কিন্তু এখনো অবধি আমি মেয়ে। লজ্জা আর আত্মসম্মানে, আর আমারও ভালো লাগে না যখন আমার মন হয় না, তো আমি তোমার সেবা করতে পারবো না। আর লর্ড বাইলারের কৃপা ছাড়া আমার জীবনের অর্থ কি? ঠিক আছে, আর যা চাইবে তাই তুমি পাবে। মালিক, বাইরে যাও আগে। ধন্যবাদ লর্ড বাইলার। এই ভিখারি কোত্থেকে এলো? তাড়াতাড়ি বেরো এখান থেকে, দূরে সরো। কে? আমি আমার ব্যাম্বু বোর্ড নিয়ে এসেছি, আর আমি রেড লাইট এরিয়া দেখেছি। ওখানে নীল রঙের ইট আর সোনার টাইল আছে, যেখানে লাল দরজা আছে, ব্রোঞ্জের কালারের ছাদ। ভালো করে গান গাও। তুমি গাইলে হয়তো আমি তোমায় কিছু পয়সা দেবো। তুমি আমাকে কি 2 ব্যাগ টাকা দিতে পারো? দু একটা চাটা খাবে নাকি? হ্যাঁ, সেটার কথা যদি বলো, 3 কিংডম ডাইনাস্টির ভেটারান ওয়াং গাই জিয়াও ইউর কাছে হেরে গেছিল। ওটা ঠিক না ভুল সেটা মানে রাখে না। জাইশেন মার খাওয়ারই যোগ্য, কারণ সে রাজ্যের জন্য ঘুষ নিয়েছিল আর সম্রাটের কাছে মিথ্যে বলেছিল। কি বলছো? আর কি, আমি ভিখারি বলে কি সত্যি বলতে পারি না নাকি? তোমার শাস্তি পেতে ভয় করে না? হ্যাঁ, দেখুন স্যার, আপনাদের সাহস থাকে তো আমাকে ধরে দেখান। কোথায় আছে? দাঁড়া। লর্ড বাইলর, আমার কাছে তোমার জন্য একটা উপহার আছে। তুমি খুব দুষ্টু মেয়ে। এই পুরস্কারটা আমার খুব পছন্দের। বাঁচাও, 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 এই বললাম দাঁড়া। বাঁচাও, বাঁচাও। আরে কোথায় পালাচ্ছিস? আমি অন্য কাজ করতে যাচ্ছি, তোমরা দুজনে এখানটা সামলাও। চিন্তা করবেন না মিস্টার বিয়ান। আরে তোমার মুখের মধ্যে এই চুলগুলো কোথা থেকে এলো? আমায় ঠকানো? তুমি কে? আমি তোকে শেষ করে দেব। আমি একবার তোমার হাতে মারা গেছি, তুমি ভুলে গেছো? 8 বছর আগে আমার পরিবারে 13 জন সদস্য মারা গেছিল। গ্যাংকের বেটোর তরফ থেকে তোমার দ্বারা গ্রামের দিকে পাঠানো হয়েছিল। গত 8 বছর ধরে অপমান সহ্য করছি, আর আমি এই দিনের জন্য রাজধানী ফেরত এসেছি। কিন্তু তুমি কে? হ্যাঁ, যদি তুমি ভুলে যাও তাহলে ঠিক আছে, কিন্তু আমি তোমাকে মনে করে দেবো। বন্ধ করো লর্ড বাইলার। লর্ড বাইলার, লর্ড বাইলার, আস্তে। লর্ড বাইলার, আস্তে। জানো, এই ঘুষিটা মিস লিউ এর জন্য।
এই ঘুষিটা মিস্টার কুনের জন্য, এই ঘুষিটা হলো দাম আবার জন্য। দাঁড়াও দাঁড়াও, মেরো না আমাকে, মেরো না, আমায় ক্ষমা করে দাও। কিন্তু এখনো আমার ঘুষিটা তো বাকি আছে। আমরা কথা বলতে পারি তো? তুমি আমায় যেতে দিলে, তুমি যা চাইবে আমি তোমায় দিয়ে দেব। আমার কিং নায়ের খাতা বুকটা দরকার, তাড়াতাড়ি দাও। হ্যাঁ, বই? কিসের বই? আমাকে পাগল ভেবো না, বুঝলে? ঠিক আছে, আমি দিয়ে দেবো। ওকে আমার বাড়িতে আছে, আমি কাউকে পাঠিয়ে ওকে আনিয়ে নিচ্ছি, একটু দাঁড়াও। হতচ্ছাড়া, আমায় ঠকানোর চেষ্টা করছো। আমার সৈন্যরা আসবে এখানে আর তোমাদের সবাইকে মেরে ফেলবে। শয়তান কোথাকার! এই থাম রে! হে ভগবান, এখানে ঝগড়া কেন হচ্ছে? কেউ তো বাঁচাও! আরে ঝগড়া করো না, বাঁচাও! আরে পালাও গন্ডগোল চলছে এখানে, পালা! বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও। লর্ড বাইলারের আদেশ অনুসারে টাকুনের পুরো পরিবারকে মৃত্যুবরণ করতে হবে। চলো। মারো ওদের। চলো সবাই আক্রমণ করো। যাও তুমি। চলো। ভগবানকে সাক্ষী রেখে সম্রাট ঘোষণা করেছেন যে রাজকুমার কিং কুইন আর চিফ পাইলট জেনশি ইয়ান আর মুখ্য দূত নাতু, যারা কুইন না কোম্পানি চালাতো, তারা নিজের স্বার্থে আমাদের ফাঁসিয়েছে, সমস্ত মানুষের আর দেশের ক্ষতি করেছে। আদালতের আদেশ অনুযায়ী জাইশেন আর নাতুকে সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করিল
আর কুইন না কোম্পানির ঘুষের টাকা সমস্ত সরকারের দরবারে জমা করিতে হইবে, আর রাজকুমার হিউসেনের 50 লাখ টাকা জরিমানা হবে। বাবা, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও, বাবা আমাকে বাঁচাও। গুরুজি, আপনি কথা বলুন, আমি ওখানে আপনার জন্য অপেক্ষা করছি। চলো। আমার বাবা বলেছেন যে তুমি খুব ভালো কাজ করেছো, আর উনি তোমায় যা চাইবে তাই পুরস্কার দিতে রাজি আছেন। এমনিতে আমি পুরস্কারের যোগ্য নেই। হ্যাঁ, আমি অতটা খারাপও নই। তো তুমি আমার বাবার সাথে দেখা করতে চাইবে? বাবার সঙ্গে? কেন? এই জন্য বলো। ওই যা কিছু হোক। চলো আমি আসি, আমার পিছু নিও না। কোথায় যাচ্ছ তুমি? জিয়াঙ্গুতে আমার বাড়ি, তো সাধারণ ব্যাপার, আমি ওখানেই যাব। চলো। দাঁড়াও।